ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে বলছে টাকা ছাড়া সার্টিফিকেট হবে না। মা মাটি মানুষের নেত্রীর এই বদনাম নেই। তিনি মা মাটি মানুষকে প্রণাম করেন, নমস্কার করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। আর তাই সেই দলের একটা ব্লক সভাপতি হয়ে এত স্পর্ধা কোথা থেকে হয়? টাকা ছাড়া তুমি কাজ করবে না। একটা ফের বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। সোমবার বিকেলে ভরতপুর ১ নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের সন্নিকটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এদিনের এই সভা থেকে ভরতপুর ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করার পাশাপাশি ভরতপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেয় তৃণমূল বিধায়ক। বিধায়কের কথায় ভরতপুর পঞ্চায়েতে নাকি টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না, সাধারণ মানুষকে টাকা দিতে হচ্ছে, তবেই সবকিছু কাজ হচ্ছে। এছাড়াও দলের ব্লক সভাপতির নাকি দলের একাধিক ভাবমূর্তি নষ্ট করছে। এছাড়াও দলের একাংশের বিরুদ্ধে এদিন সভা থেকে মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ভরতপুর 2 প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি আজহারউদ্দিন সিজার ও সৈয়দ রফিকুল হাসান, রওশন শেখ বাবু ও তৃণমূল কংগ্রেসের আরো অনেকেই। এত স্পর্ধা কোথা থেকে হয়? টাকা ছাড়া তুমি কাজ করবে না। একটা মাস অপেক্ষা করুন, অক্টোবরটা যেতে দিন, নভেম্বরে যে দুইজনের কি অবস্থা হবে শুধু দেখে নেবেন। কি অবস্থা হবে দেখে নেবেন। আজকে লোক কেউ গড়িমসি করছে, কেউ পিছন দিকে তাকাচ্ছে, কেউ অন্য কেউ দেখে নেবে নাকি ভাবছে। একটা মাস পরে দেখবেন আর কাউকে কিছু দিকে তাকাতে হবে না। সবাই বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সবাই বলবে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সবাই বলবে ভরতপুরে হুমায়ুন কবির জিন্দাবাদ। আমি কলকাতায় সেদিন একটা ছবি দেখছিলাম, এখানকার ব্লক সভাপতি। আমার যা দুঃখ হলো সেই ছবি দেখে। যদি সভাপতি চ্যালেঞ্জ করেন তাহলে এত লোকের সামনে আনবো না ছবিটা, একদিন সাংবাদিক বন্ধুদের দিয়ে দেবো, এরা ভাইরাল করে দেবে যে একটা আন্ডার প্যান্ট পরে 2 কানে হাত দিয়ে উঠবাস করছে কলকাতায়। কি বাহাদুর! তাকে আমাদের এখানে ব্লক সভাপতি রেখে দিয়েছে আমার দল। আমার দলকে বলেছি, দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকীর্তিওয়ালা লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না। কোনদিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান্ট পরেই ছাড়বে, সেটা যেন আমাদের দেখতে না হয়। তো এই হচ্ছে এদের কার্যকলাপ। সার্টিফিকেট, কোন একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে বলছে টাকা ছাড়া সার্টিফিকেট হবে না। পঞ্চায়েত ইলেকশনের রেজাল্টের দিনে জুতোটা কে খেয়েছে আপনারা বলুন? জুতো তো খেয়েছে ব্লক সভাপতি, এটাই হিসাব বলে। তার ভুল সিদ্ধান্তের জন্য গোটা ভরতপুরে যেখানে একটা অঞ্চলে 8,500 লিড, সেই অঞ্চল কি করে হারে? সেই অঞ্চল কেন কংগ্রেসের প্রতীকে যেতে? আবার তাদের সঙ্গে বকলমে প্রধানকে সেট করে কন্ট্রাক্টারি করে লুটপাট করে খাওয়ার জন্য তাদের সাথে কম্প্রোমাইজ করলো। বিধায়ক কার্যালয়ে এসে যে পরিষেবা ভরতপুর ব্লকে, সেই পরিষেবার সমস্ত কিছু প্রদান করা হবে এই বিধায়ক কার্যালয় থেকে। উপলব্ধি করছেন এই বাংলায় একটা শান্তির পরিবেশকে বিঘ্নিত করার জন্য ভরতপুর 1 ব্লকে আমাদের বিধায়ক কার্যালয় ছিল এর আগে। ওই পঞ্চায়েতের ইলেকশনের টাইমে মনোমালিন্য হওয়ায় তখন থেকে কার্যালয়টা বন্ধ ছিল, প্রায় 1 বছর হতে চলল। তো কার্যালয়টা না থাকাতে এখানকার ব্লক সভাপতি তার কতিপয় লোককে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিকমতো দিতে ব্যর্থ বা দিচ্ছে না। সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। তাই রফিক মাস্টারমশাই এবং সিজার ভাইকে বলে, আমাদের অনেক ছেলে আছে, মেহবুব ইমতাজ থেকে শুরু করে অনেকেই আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটা কার্যালয়, যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে লোকে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে যেতে, ওখানে সময়েরও সংকট এবং যেতেও অনেক কষ্ট হয়। তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে 1 দিন আসবো আমি,
রবিবারটা এখানে আসবো, শনিবারটা সালারে থাকবো। তো ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি এটা ওর মতো লোকের কোনো জবাব দেব না। ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শীতগ্রামের রাস্তা 7.5 কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে? ওর বাবা এনে দিচ্ছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে না হুমায়ুন কবির এনে দিচ্ছে? ওর কি কথার জবাব? দুইজনের কি অবস্থা হবে শুধু দেখে নেবেন। ব্লক সভাপতি তার কতিপয় লোককে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিক মতো দিতে ব্যর্থ বা দিচ্ছে না। সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। তাই রফিক মাস্টারমশাই এবং সিজার ভাইকে বলে, আমাদের অনেক ছেলে আছে, মেহবুব ইমতাজ থেকে শুরু করে অনেকেই আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটা কার্যালয়, যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে লোকে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে যেতে, ওখানে সময়েরও সংকট এবং যেতেও অনেক কষ্ট হয়। তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে একদিন আসবো আমি, রবিবারটা এখানে আসবো, শনিবারটা সালারে থাকবো। তো ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি এটা ওর মতো লোকের কোনো জবাব দেব না। ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শীতগ্রামের রাস্তা 7.5 কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে? ওর বাবা এনে দিচ্ছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে না হুমায়ুন কবির এনে দিচ্ছে? ওর কি কথার জবাব দেবো? অঞ্চল সভাপতি নাকি আপনার বিরুদ্ধে তো দেখেছে, আপনি প্রতিটা অঞ্চল 5টা অঞ্চল পেছু 20% করে কাজ এবং 2% করে কমিশন চেয়েছেন। আমি কোনো এসব পাগল ছাগল এদের কোনো কথার জবাব আমি দেব না। কারণ সে কিসের অঞ্চল সভাপতি? তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আগে। ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন, আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন, তারপরে এদের কথার জবাব। আপনি বক্তব্য রাখলেন এই যে ব্লক সভাপতি নাকি আন্ডারপ্যান্ট করে ওঠা বসা, কি কারণে? কি কারণে ওকে জিজ্ঞেস করুন না। যে বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে, সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট পড়েছিল এবং 2 কান ধরে উপবাস করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে। তো কিসের জন্য ওই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। কতদিন আগের তা বলছি না, আমি দেখেছি, আমার কাছে 6 মাস আগে দেখেছি, কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম। সে আমাকে অনুরোধ করে বলেছেন এটা নিয়েন না, আপনি আবার যা লোক ভাইরাল করে দেবেন, মান সম্মান করে দেবেন। ভরতপুর ইমিডিয়েটলি এখানে লাইট দেওয়া হচ্ছে, হাইমার্কস লাইট। এছাড়াও লোহাদাঘাটের ব্রিজ ধরেন জানুয়ারিতে টেন্ডার হবে এবং এটা একটা বড় অ্যাসেটমেন্ট এবং এটা ভোটের সময় আমি বারবার বলেছিলাম ওটা তো হবেই। এছাড়াও 5টা অঞ্চলে 30 লক্ষ টাকার কাজ ইমিডিয়েটলি ডিসেম্বরে হবে। কারণ আমাদের আগে 60 ছিল, এখন 70 হয়েছে, তাকে 2বারে দেয়। 35 লাখ টাকা পাবো, 5 লাখ টাকা আমি ভরতপুর টুকে দেবো, কারণ এর আগে ভরতপুর টুকেই বেশি টাকা দিয়ে দিচ্ছি। এবার ভরতপুর 1কে দেখাতে বলুন না, যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে। যে বলছেন শীতগ্রামের বাহাদুর পাগল ছাগল, ছাগলের 3 নম্বর বাচ্চাও এর থেকে ভালো হয়। তো ওকে দেখাতে বলুন যে ওকে কে দিয়েছে অঞ্চল সভাপতি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট। ব্লক সভাপতির অ্যাপয়েন্টমেন্ট নাই তো আবার কিসের